ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় উড়িয়ে দিতাম মেঘের ডানায় উড়িয়ে দিতাম মদিনার যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بنام جهادر جانے آفری حکیم سخندر زبان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে রব্বুল আলামিনের পবিত্র হুকুম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নামাজ আমাদের সকলকে রব্বুল ইজ্জত আল জালাল জামাতের সাথে আদায় করা এবং মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সকলেই সে রব্বে কাবার মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। যতবার পড়লাম ততবারই সওয়াব। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুস সাখালাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदत हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আল্লাহ রব্বুল আলামিন আজকে এমন একটি মুহূর্তে, এমন একটি সন্ধিক্ষণে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে এই যে পবিত্র স্থানে সময় ব্যয় করে নিজেদের গুরুত্বপূর্ণ সময়কে রব্বুল আলামিনের জিম্মায় আমানত দিয়ে আমাদেরকে যেখানে বসা এবং আসা, কিছু গুরুত্বপূর্ণ নসিহতপূর্ণ কথা শোনা যে তৌফিক দান করেছেন, এটার যে কত বেশি মূল্য আজকে আমরা ইনশাআল্লাহ জেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখান থেকে সাহাবাই কেরাম সহ বেদুইনদের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোচনা বিতরণ করতেন, হাদিসের প্রেক্ষিতে কোরআন থেকে, কোরআনের নির্যাস থেকে যে কথাগুলো বিতরণ করতেন, ওই স্থানটার নাম ছিল আসহাবু সুফফা। কি নাম? আসহাবু সুফফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। দুনিয়াতে পিতামাতা, বাবার আগে দাদা, দাদার আগে তার বাবা, তার বাবার আগে তার বাবা, তারা পরম্পর সব সময় সম্পদ রেখে যায়। কি রেখে যান? সম্পদ। কিছু সম্পদ দাদা রেখে যায়, এরপরে দাদার সম্পদ বাবা ভোগ করে, বাবার জীবদ্দশায় বাবার চেষ্টা করে আমিও কিছু সম্পদ রেখে যাই। এভাবেই তো নাকি? আমার কথা বুঝতেছেন আপনারা? এভাবেই রেখে যায়। কিন্তু নবীদের যেই কাজ ছিল, যে পয়গাম ছিল, তাদের একটা মেসেজ ছিল, তারা কেবলমাত্র কোরআন থেকে তারা রিচার্জ করতেন, কোরআন থেকে নিতেন। আল্লাহ রাসূলের উপরে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ওহী রূপে নাজিল করেছেন, ওই কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম সাহাবাই কেরামদেরকে দিতেন। এবং সাহাবাই কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যত আলেম উলামা, যত মাশায়েখ গণ আছেন, তারা কেবলমাত্র এইখান থেকে রিচার্জ করে, এইখান থেকে রিচার্জ করে উম্মতে মুসলিমার জন্য একজন একজন করে আমানত তার রেখে গেছেন, তারা হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উলামায়ে কেরামদেরকে আমার আপনার জন্য রেখে গিয়েছেন, এটা আমার আপনার জন্য গনিমত কিনা? গনিমত কিনা? সম্পদ আপনি আমি চলে যাওয়ার পরে কবরের জিন্দেগি, যখন আমরা চলে যাব, কবরের জিন্দেগিতে আমার সম্পদ কাজে আসবে।
কথা বলেন, কাজে আসবে। কোন সম্পদ যদি কোনো ব্যক্তির সাথে দিয়ে দেওয়া যাইতো তাহলে কবরের জায়গাটা কতটুকু হইতো? বিশাল। তো সম্পদ দিয়ে দেওয়ার মতো কোনো স্থান কবরের মধ্যে নাই। কিন্তু আপনি যদি দুনিয়াতে নিজের জন্য কিছু ধর্মীয় জ্ঞান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি আপনাদের সম্মুখে হাদিসটা কিন্তু বর্ণনা করেছি বা তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা কে ফরজ করছেন? কোন আলেম? আল্লাহ রাসূল? কে ফরজ করছেন? আল্লাহ রব্বুল আলামিন। ইলমে দ্বীন প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য অর্জন করা, সংরক্ষণ করা, এটা কি? ফরজ। কারণ সম্পদ নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে কি? ইলমে দ্বীন। যদি কোরআনটাকে সহিভাবে শিক্ষা যায়, সহিভাবে অর্জন করা যায়, সহিভাবে কবজা করা যায়, সম্পদ আপনার কবরের মধ্যে আপনার সুপারিশ করবে না, কিন্তু কোরআন আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলেন। এই জন্য কোরআন হাদিস শিখার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী, রাসূলের অসংখ্য হাদিস, সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটি শব্দ বা এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কাছে আনলেন, সামনাসামনি বসে নামাজের সুরতে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এমন একটি হাদিস, এমন একটি কথা আমি তোমাকে শুনে যাই। ওগো আবু হুরায়রা, লক্ষ্য করে জ্ঞান দিয়ে, মন দিয়ে, ব্রেনকে ব্যবহার করে হাদিসটা সংরক্ষণ করবা। এই হাদিসটা পরবর্তীতে আমার যেই উম্মতেরা আসবে, তাবির আসবে, তাবে তাবির আসবে, আইমায়ে মুজতাহিদিনরা আসবে, সলফে সালিহিনরা যারা আসবে, উলামায়ে কেরামরা যারা আসবে, পর্যায়ক্রমে আমার প্রত্যেক উম্মতের কাছে যেন হাদিসটা পৌঁছানো সহজ হয়ে যায়। রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তার মধ্যে এমন একটি হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একদম মনোযোগ সহকারে সিনা বসিনা, মানে হচ্ছে আমার সিনা আপনার সিনা সমান সমান করে রেখে নামাজের শুরুতে বসাইয়া হাদিসটা শুনাইছে। মোহাব্বতের শুনে হাদিসটা কি করছেন? শুনাইছে। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহ রাসূল বলে গেছেন যে পর্যায়ক্রমে আমার প্রত্যেক উম্মতের কাছে হাদিসটা পৌঁছায় দিবে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, যতগুলো হাদিসের কিতাব আছে দেখবেন অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রার নামটা পাওয়া যায়। আবু হুরায়রা কেমন একজন সাহাবী ছিল? যেহেতু আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতেছে, আবু হুরায়রার জিন্দেগি জানার দরকার আছে না নাই? যার সাথে রাসূলের সাথে এত দামি কানেকশন ছিল, ওই সাহাবী আবু হুরায়রার জিন্দেগি জানার দরকার আছে না? আবু হুরায়রা এমন একজন সাহাবী যে রাসূল যে আসহাবুস সুফফার মধ্যে ইলমে দ্বীন বিতরণ করতেন, এই একটা হাদিস
তার টার্গেট থাকতো যে রসুলের এই হাদিসটা যেন আমার কাছ থেকে ছুটে না যায়। কেমন বিচক্ষণ সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? কত দামি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবার দাবারেরও খবর থাকতো না যে রসুলের একটা হাদিস, কখন রসুলের একটা হাদিস বলে, যদি একটা হাদিস আমার কবজা থেকে ছুটে যায়। তিনি খাওয়া দাওয়ারও সময় মেনটেন নিজেই করতে পারতেন না, এমন অবস্থা হইতো আবু হুরায়রা আসহাবুস সুফফা মসজিদে নববীর বাইরে যখন বের হইতেন, কেননা আমাদের বাংলাদেশে তো রৌদ্রের তাপ কিছু হইলেও কম, কিন্তু মক্কা মদিনায় এত পরিমাণে রোদের তীব্রতা যারা হজে গেছেন তারাই বুঝতে পারতেছে। সৌদি সরকার রাস্তার মধ্যে এসি সিস্টেম, ঠান্ডার ব্যবস্থা করে দিচ্ছেন। তারপরেও অনেক মুরব্বী, অনেক বাবারা, অনেক মুরব্বী মায়েরা অসুস্থ হয়ে পড়েন হজে বা উমরাতে যাওয়ার পরে, ঠিক না? তাহলে দেখেন 1400 বছর আগে আবু হুরায়রা কেমন একজন সাহাবী। তিনি চিন্তা করতেন আল্লাহ রসুল যে আমার আসহাবু সুফফার মধ্যে থেকে ইলমে দ্বীন বিতরণ করতেছেন, এটা যদি ছুটে যায় তাহলে আমি আবু হুরায়রা একটা হাদিস থেকে মাহরুম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তা আবু হুরায়রার জিন্দেগি এমন ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল যে আমার হাঁটাটাও যেন এমন হয় যে রসুল এভাবেই হাঁটতেন, এমন অনুসরণ অনুকরণ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের একটা হাদিস যেন তার জিন্দেগি থেকে ছুটে না যায়, এই অপেক্ষা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবুস সুফফার দরজার কাছে বসে থাকতেন। কখন রসুল আসবেন, হাদিস বর্ণনা করবেন, হাদিস শুনবেন। কিছু কিছু সময় এমন হয়ে যাইতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা হইতেন, পেটের ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতেন। এমনও এলাকার মানুষেরা মনে করতেন যে আবু হুরায়রা মির্কি ব্যারামে আক্রান্ত হইছে। অনেকে যখন তাকে জুতা বা পাদুকা শুনাইতো, আবু হুরায়রা চিৎকার মেরে বলতেন, ও মদিনাবাসী শুনে রাখো, একটা কথা জেনে রাখো, আমি মির্কি ব্যারাম বা অন্য কোন রোগে আক্রান্ত নয়। রসুলের একটা হাদিস যেন আমার জিন্দেগি থেকে ছুটে না যায়, আমি খেয়ে না খেয়ে উপোস থেকেও আসহাবুস সুফফার দরজা থেকে একটা মুহূর্ত আমার মুখ ফিরিয়ে নেই নাই। এই ছিল আবু হুরায়রা, এই ছিল আবু হুরায়রার জিন্দেগি। আজকে তো আমরা মসজিদমুখী হতে পারি না। একটু অসুস্থতা যখন আমাদের দেখা দেয়, একটু পায়ে ব্যথা, একটু মাথায় ব্যথা, একটু শরীরটা কেন যেন একটু নার্ভাস ফিল হচ্ছে, আমরা মসজিদে আসি না। আমরা ঘরের মধ্যে নামাজ পড়ি, আমার নামাজটা সহি হচ্ছে কিনা এটাও তো নিশ্চয়তা নেই, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? কিন্তু তাদের জিন্দেগিটা এমন ছিল, খেয়ে না খেয়ে তারা রসুলের হাদিস সংগ্রহের জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তার জিন্দেগির চাইতে আমি রসুলকে আপন বানাইতে পারবো। ওমর বলতেছে, আল্লাহ রসুল আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি বলছে? আসাদু ফি আমরিল্লাহি উমর। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছেন, লা লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর হইতো। ওই ওমর বলতেছে, ওগো আল্লাহর নবী, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে অন্য একজন সাহাবী হলেন হযরত ওমর, যিনি দুনিয়াতে থেকেও জান্নাতের সার্টিফিকেট পাইছেন। ওই ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি।
আল্লাহ রসুল বলছে, ওমর এটাকে ভালোবাসা বলে না। এটাকে কি বলে না? জোরে বলেন আপনারা। আমার সাথে রাগ করছেন নাকি? তাহলে কথা বলেন। যেহেতু এটা ক্লাস, এটা কি ক্লাস, আমরা এখানে যদি আমরা কিছু না বুঝি অবশ্যই আমরা বলবো বা বুঝবো, মনের কান দিয়ে, দিলের কান দিয়ে, অন্তরের কান দিয়ে বুঝবো। এটা ইসলাহি মাহফিল। এটা কি মাহফিল? সিরাত মাহফিল, সিরাত কনফারেন্স। সিরাত কি আর সুরত কি, মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি আমাদের জানার দরকার আছে? আছে তো? তোমর বলতেছে, ওগো আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি। কি বলছে? ভালোবাসি। তো কেমন ভালোবাসো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগি, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। বললেন যে ওমর এটাকে ভালোবাসা বলে না। তো বললেন যে কেমন? ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ, আমার সবকিছু আমি আপনার জন্য কোরবানি করে দিলাম, তারপর আমি আপনাকে ভালোবাসি। বললেন যে এটাকে ভালোবাসা বলে। তারপর ওমর আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুর চাইতে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, ওমর এখন ঠিক আছে। কি আছে? এখন ঠিক আছে। তো সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল। তা আমরা কি রসুলকে 12 রবিউল আউয়াল আসলে রসুলের জন্মদিন উপলক্ষে রসুলকে ভালোবাসি? কথা বলেন। আমরা রসুলকে কেমন ভালোবাসি? সব সময়। আর রসুলকে ভালোবাসার বহির্প্রকাশ তখনই হবে যখন আমার আপনার সিনাটা মসজিদের দেয়ালের সাথে বাঁধা থাকবে। ওই রশি দিয়া বাঁধা না, ওই রশি দিয়া বাইধা রাখা লাগবে না। ওই ভালোবাসা না, ওই সম্পর্ক মসজিদের সাথে করার দরকার নাই। মসজিদের সাথে এমন সম্পর্ক করতে হবে যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের ঘোষণা প্রকাশ করবে, আল্লাহর বরত্বের ঘোষণা কানে আসার সাথে সাথে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনি যখন মাওলাই কদমের সিজদা দিবেন, আপনি যেমন আল্লাহকেও পাওয়ার জন্য চেষ্টা করলে রাসূলকেও পেয়ে যাবেন। এটা হলো রসুলের প্রতি ভালোবাসা। কিন্তু রসুলের প্রতি ভালোবাসাতে এমন থাকা দরকার ছিল যে রসুলের জিন্দেগিটা কেমন ছিল, রসুলের জিন্দেগিটা কেমন ছিল। সাহাবায়ে কেরাম আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অজস্র হাদিসের হাফেজ ছিলেন। আমার আপনার ঘরের বিবি কয় হাজার হাদিসের হাফেজ বলেন তো? আসেনি? কথা বলেন, আছে? আছে। তো রসুলের বিবি সবচাইতে ছোট স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ছোট্ট আদরের সন্তান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন। বড় বড় মুহাক্কিক সাহাবায়ে কেরাম আয়েশা, আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করতেন, আম্মাজান রসুলের জিন্দেগি সম্পর্কে আমাদেরকে কিছু তালিম দেন। কি বলতেন? রসুলের জিন্দেগি সম্পর্কে আমাদেরকে কিছু তালিম দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কোরআন পড়ো না? তোমরা যদি কোরআন পড়ে থাকো, এই কোরআনই হলো রসুলের চরিত্র, রসুলের চারিত্রিক গঠন। এটাই রসুলের চরিত্র। মুসলমান দোস্তরা কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। খুব ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের কাছে বলে যাব নিজের আত্মশুদ্ধির জন্য। আজকে আমি আপনি মাগরিবের নামাজ আজান হয়ে যায়, এশার আজান হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, ফজরের সময় ঘুমাই না? ফজরের সময় ঘুমাই না? জোহরের সময় কাজে কর্মে চলে যায়, অফিসি কর্মকাণ্ডে চলে যায়, আসরের নামাজ একটু শরীরটা ম্যাচম্যাচ করতেছে আর একটু ঘুমাই, এটাও ঘুমে চলে যায়। মাগরিবের নামাজটা খেলায় খেলায় চায়ের দোকানে
বা কোনো রেস্টুরেন্টে কোনো স্থানে চলে যায়, এশারের নামাজটাও শরীরটা খুব খারাপ লাগে, সারাদিন অফিস করলাম, ঘুমিয়ে যাই আমরা, তাই না? কিন্তু আপনি আমি কি এটা জানি যে আমার আপনার সম্পর্কে রসুলের কাছে একটা চিঠি যায় প্রতিদিন? জানি? জানি না। বুখারীতে আসছে প্রত্যেক বান্দা আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম, আব্দুর রহিমের পুত্র আব্দুল করিম, এরকম বাপের নাম থেকে দাদার নাম পর্যন্ত একটা লিস্ট তৈরি হয়ে আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি দেখে কান্না করে। কি করে? কথা বলেন, কি করে? কান্না। তো রসুল বলেন, রসুল এটা দেখে বলেন, আহ উম্মত আমার, 23 বছর দিবানিশি কান্নার কি কোনো মূল্য নাই? সারাদিন আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম, আব্দুর রহিমের পুত্র আব্দুল করিম 5টা ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজও পড়ে না। রসুল আমার আপনার জন্য কান্না করে। দোস্ত, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল নিজের পিঠ দেখাবে, পিঠ। নিজের কি দেখাবে? পিঠ দেখাবে, পিঠ। রসুল নিজের পিঠটাকে দেখাবে যে উম্মত 23টা বছর আমি ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর এই বাণী পৌঁছানোর ক্ষেত্রে আমার পিঠটা তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট যুবকেরা আমার পাটাকে রক্তে রঞ্জিত করে ফেলছে ইসলামের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। রসুল কান্না করবেন। রসুল কিয়ামতের ময়দানে আমার আপনার কে এরকম পিঠ দেখাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কখনো কুষ্ঠ রোগ হয়েছিল? বা আপনাকে কি কখনো মোচা মাছি বা কোনো ঘামাচি হয়েছিল আপনার পিঠে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা, আমার এই পবিত্র দেহে মশা মাছি তো দূরের কথা, পোকা মাকড়ও পড়তে পারে না। আয়েশা, এগুলো হলো আমি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কতটুকু করছি, এটা আমার সেই প্রমাণ স্বরূপ আল্লাহর কাছে দেখানোর জন্য আল্লাহ এটা রেখে দিচ্ছে। এই ছিল রসুলের জিন্দিগি। রসুলের জিন্দিগিটা কেমন ছিল আমি আপনি আদৌ পর্যন্ত যদি বিশ্লেষণ না করতে পারি, স্ট্রাগল না করতে পারি, তাহলে আমি আপনি রসুলের কেমন উম্মত হইলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। রসুলের ঘরের মধ্যে 4টা চাঁদ উঠেছে, 3টা চাঁদ উঠেছে। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। এই 3 চাঁদ পর্যন্ত রসুলের ঘরের চুলায় আগুন জ্বলে না। চিন্তা করেন, আমি আপনি তো 3 বেলা না 4 বেলা না, দৈনিক 5 বেলাও খাই না। কিন্তু রসুলের জিন্দিগিটা কেমন ছিল? রসুলের জিন্দিগিটা যদি কোনো ব্যক্তি তার বাস্তবিক জীবনে পরিচালিত করতে পারে, তাহলে দেখা যাবে তার জিন্দিগিটার মধ্যে কখনো কোনোদিন অভাব অনটন বিপদ আপদ থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমাদের একজন বড় বুজুর্গ আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, একজন বড় বুজুর্গের বড় শাগরাত ছিলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফার নাম ছিলেন আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি। বা তার পথ প্রদর্শককে এমন অনুকরণ করতেন, তিনি যখন হেঁটে যাইতেন তখন পিছন থেকে বুঝা অসম্ভব হয়ে যাইত, এটা কি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন না আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন।
এমন ভাবে মুরব্বীর অনুকরণ করতেন। একদিন আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন এক পর্যায়ে আমাদের দেশে একজন আরেকজনকে ভালোবাসে না ছেলে মেয়ে, এমন একজন প্রেমিক আর প্রেমিকা হেঁটে যাইতেছিলেন। গল্পটা বোঝানোর মূল কারণটা লাস্ট পর্যায়ে ফিনিশিং হবে ইনশাআল্লাহ। যখন হেঁটে যাইতেছেন তো যুবতীর গায়ে তো খুব সুন্দর পোশাক পরা, যুবকও খুব মুড নিয়ে হাঁটতেছে। তা আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তো বুজুর্গরা পাদুকা পাই দিতেন, পাদুকা কাঠের জুতা বলে। তার জুতার নিচে একটু কাদা পড়ার কারণে কাদার ছেটাটা ওই যুবতীর গায়ে যাওয়ার কারণে যুবক সহ্য করতে পারে নাই। যুবক রাগে ক্ষোভে ধাক্কা দিয়ে দিল বুজুর্গকে। বুজুর্গ পড়ে গিয়েও কোনো কথা না বলে যখন চলে যাইতেছেন, এমন এক পর্যায়ে যখন যুবক সোজা রাস্তায় যখন শক্ত রাস্তায় হাঁটতেছে, এমন এক পর্যায়ে যুবকের পড়ার পরে যুবকের পা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? পা ভেঙে গেছে। তো যুবক যুবতীর ঘাড়ের মধ্যে হাত দিয়ে হাঁটতেছে। একজন জিজ্ঞাসা করলো, এই যুবক শক্তিশালী মানুষ, এই কেন মহিলার ঘাড়ের উপরে হাত দিয়ে হাঁটতেছে? এই তুমি যুবক, তুমি মহিলার ঘাড়ের উপরে হাত দিয়ে হাঁটতেছো কেন? তো বললেন যে শুকনা জায়গায় হোঁচটকে পা ভেঙে গেছে। শুকনা জায়গায় হোঁচটকে পা ভেঙে গেছে কি কারণে সেটা তো বলো। তো বললেন যে কিছুক্ষণ পূর্বে এক বুজুর্গকে ধাক্কা দিয়া, বুড়া মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, ফেলে দেওয়ার কারণে কিছুক্ষণ পরে যুবক পড়ার পরে যুবকের পা ভেঙে গেছে। তো বললেন যে ওই ব্যক্তিটাকে, কয় পাগড়ি পরা বুড়া মানুষ, আমরা তো যেমন চিনি না, এই রাস্তা দিয়ে তো কেবলমাত্র একজন বুজুর্গই যায়, তিনি হলেন বর্তমান সময়ের মুজাদ্দিদুজ্জামান হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় খলিফা। তিনি হেঁটে যাইতেছিলেন। তো বললেন যে আমরা তো তাকে চিনি না। বললেন যে তাকে ধাক্কা দেওয়ার কারণে একটু পরে সে হোঁচট খেয়ে পড়ে গেছে। তো বললেন যে যত দ্রুত সম্ভব আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাইয়া মাপ চাও, মাপ যদি চাওয়াই নিতে পারো মাপ পাওয়া যাইবা, এখন তো পা বংশে পরে জানটাই চলে যাবে। হুজুরের কাছে যাইয়া মুতাআজ্জু হইয়া তখন তার কাছে ক্ষমা চাইলেন। হুজুর বললেন, তোমার মন চাইছে, ক্ষমতা আছে, শক্তি আছে, তুমি হোঁচট আমার থাপ্পড় মারছো বা তোমার ক্ষমতা প্রয়োগ করছো, কিন্তু তুমি যেমন যুবতীকে ভালোবাসা সহ্য করতে পারো নাই, থাপ্পড় লাগাই দিছো, আমার একজন প্রেমিক আছে যে সহ্য করতে না পারে তোমার পা ভাঙিয়ে দিচ্ছে। আল্লাহওয়ালাদের সিফাত কেমন, আল্লাহওয়ালাদের জিন্দেগি কেমন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক যদি আমি আপনি তৈরি করতে পারি, আমার আপনার সামাজিক, পারিবারিক, আন্তর্জাতিক সর্বসময়ে জিন্দিগির মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন তো। ছোট্ট একটা আমলের কথা বলে শেষ করে দিই। আমার বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ভাই, আপনাদের মসজিদের সুনামধন্য খতিব, উনি অনেক বড় আলোচকদেরকে সামনে রেখে আলোচনা করতে ভয় লাগে। যাই হোক, কথাটা বলে শেষ করে ছোট্ট একটা আমল বলে যাই। আমাদের অনেক সময় ঘরের মধ্যে অভাব অনটন, ছেলেটাকে বিদেশে পাঠাইছেন, কোনো কারণবশত দালালের হাতে পড়ে গেছে, এখান থেকে যত চেষ্টা প্রচেষ্টা করতেছে কোনো লাভ হইতেছে না, পুরা ধুরা ছেলেটাকে মারতেছে, টর্চার করতেছে, বাবা হয়ে সহ্য করতে পারতেছে না, মা হয়ে সহ্য করতে পারতেছে না, বোন হয়ে ভাইয়ের নির্যাতন সহ্য করতে পারে না, মেয়েটা যুবতী হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে দিতে পারতেছেন না। এমন হয় না? একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, ছেলেটাকে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, লাখ লাখ টাকা খরচ করছেন, চাকরি হইতেছে না, একটা পেরেশানি থাকে না? এমন একটা আমল আছে, বুজুর্গরা এমন কিছু আমল শিখিয়ে গেছেন, যে আমলগুলো যদি আমি আপনি করতে পারি, আমি আপনি করলে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দুনিয়াতেও আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া বুঝেননি? আপনি যে দোয়া করবেন এটাই কবুল হবে। আল্লাহর কাছে যা চাইবেন
তাই কবুল হবে। করবেন তো প্রতিদিন? যদি সম্ভব হয় রেকর্ড করে নেবেন বা লিখে নেবেন বা হুজুরের কাছ থেকে বলে নেবেন, ইনশাল্লাহ হুজুর বলে দিবেন। প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বেন, যেই দুরূদ শরীফটা আপনার জন্য সহজ হয়। যেই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি আছে, ওয়া সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ ইব্রাহিম আছে, বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ, যেটা সহজ হয়। 100 বার দুরূদ শরীফ কয়বার? জোরে বলেন কয়বার? কয়বার? 100 বার। 999 বার। কয়বার? 999 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার? 999 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার গেল? 1199। মনে রাখতে হবে তো। 999 1099 নাকি? 1099 বার। আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা বা মাগরিব বা ফজরের পর। এই আমলটা যদি আপনি 40 দিন পর্যন্ত করেন, আপনি আল্লাহর কাছে সন্তানের জন্য হোক, ব্যবসা বাণিজ্যের জন্য হোক, চাকরি বাকরির জন্য হোক, যেই দোয়া করবেন আল্লাহ সাথে সাথে কবুল করবেন। করবেন তো? আজকে থেকে আরেকটা আমল, সময় কম, আরেকটা আমল, ছোট্ট একটা আমল। আমরা অনেক সময় আমাদের পকেট খালি হয়ে যায়, অভাব অনটনে পড়ে যায়, পেরেশানি আর পেরেশানি, তাই না? পেরেশানি থাকে। আজকে বিবিরে তো অনেক জেনারেল শিক্ষিত হোক, জেন্টলম্যান, তারা অনেক সময় বিবিকে সালাম দিতে ইতস্ত বোধ করে, তাই না? কিন্তু আপনাদের এটা রমনা থানার এরিয়া, ভিআইপি এলাকা, সেখানে অনেকে আছে, জেন্টলম্যান আছে, বিবিকে সালাম দিতে লজ্জা পায়, পায় না? পায়নি? আজকে থেকে বিবিকে সালাম দিলে পকেটে টাকা আসে। বলবেন তো? প্রতিদিন বাসায় ঢুকার পূর্বে দরজার সামনে দাঁড়ায় খুব চমৎকার করে একটা সালাম দিবেন। কি দিবেন? খুব সুন্দর করে একটা সালাম দিবেন। দরজায় কলিং বেল, তারপর দরজা খোলার পর ঘরের মধ্যে যাইয়া 2 পকেটে হাত দিবেন। কোন পকেটে? প্যান্ট পরেন আর পাঞ্জাবি পরেন, 2 পকেটে হাত দিবেন। হাত দিয়ে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। কয়বার? সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার পকেট খালি করবেন। আমার পকেট খালি হয় না কখনো, আমার পকেট কখনো খালি হয় না। এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, ছোট্ট ছোট্ট আমল। দেখেন আপনার ছোট্ট কিছু আমলে আপনাকে আপনার জিন্দেগিটা আল্লাহ পরিপূর্ণ দামি বানিয়ে দিতে পারে। এই জন্য ছোট্ট ছোট্ট কিছু আমলের মাধ্যমে নিজের জিন্দেগিটাকে রাসূলের সুন্দর একটা জিন্দেগির কিছুটা হইলেই তো হবে নাকি? দেখবেন যে আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হয়ে যায়। সালাম দিবেন, শত্রুর সাথে সালাম দিলে মহব্বত হয় না? তাই স্ত্রী তো আমার অর্ধাঙ্গিনী, তার সাথে তো মহব্বত দ্বিগুণ হবে, হবে কি না? এই জন্য স্ত্রীর সাথে মহব্বত দরকার আছে না? অবশ্যই এই আমলগুলো আমরা আজকে থেকে করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন বলনে ওয়ালা আর শুননে ওয়ালা, যারা মুখাতাব মুতাকাল্লিম উভয়কে আমল এই জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাযী